যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। এই জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো, তাদের পরিবার তা জানতে পারেনি। দেশের ভিতরে আমাদের আন্দোলনকামী জনগণের পাশাপাশি বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল জুলুম হয়রানির শিকার হয়েছেন এবং এখনও কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছেন। আমরা সরকারকে অনুরোধ করব দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করেন। আমরা গভীর বেদনার সাথে লক্ষ্য করেছি গত 15.5 বৎসর টানা এ জাতির এক এক করে সব অধিকার হরণ করা হয়েছিল। বাঁচার অধিকার, ন্যায় বিচার পাওয়ার অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, সর্বোপরি তার নিজের মূল্যবান ভোটটি পছন্দের দল এবং প্রার্থীকে দেওয়ার অধিকার সবগুলোই কেড়ে নেওয়া হয়েছিল। প্রতিভাবান মানুষকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে জোর করে অবসরে পাঠানো হয়েছে। কাউকে কাউকে ওএসডি করে রাখা হয়েছে। এই সংখ্যা 100-9,000-এর মিছিল ছিল। আবার আন্দোলনের পক্ষে থাকার কারণে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডব দিয়ে সেই হত্যাকাণ্ড শুরু হয়েছিল। আর 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সেই হত্যা এবং ধ্বংসলীলা বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এই সরকারের কাছে জনগণের জান মাল ইজ্জত আবরু কোনো ধরনের কোনো মর্যাদা ছিল না, কোনো নিরাপত্তা ছিল না। এই সকল নিরাপত্তাই কেড়ে নেওয়া হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি তৎকালীন বিডিআরের সদর দপ্তর পিলখানায় যে 57 জন কমিটেড চৌকস সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। আল্লাহ তাদেরকেও শহীদের মর্যাদা দান করুন। এরপরে আঘাতটা দেওয়া হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর। আমাদের 2 জন সাবেক আমিরে জামাত জনাব অধ্যাপক গোলাম আজম রাহিমাহুল্লাহ, শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সহ তাদের 11 জন সহকর্মীকে নির্মমভাবে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আমরা এর প্রতিবাদ তখনও করেছি, এখনও প্রতিবাদ জানাই এবং আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। পাশাপাশি আমরা 1 জুলাই এবছরের আগেই 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছি। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু আবাল বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। এর পাশাপাশি বিরোধী দলের অন্যান্য যাদেরকে হত্যা করা হয়েছে একই অবস্থা তাদের ক্ষেত্রে ছিল, যদিও নেতৃত্বের ক্ষতিটা সবচেয়ে বেশি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের। এই ক্ষতিটা অন্য কোনো দলের হয়নি। আমরা এরকম নির্যাতনের শিকার হয়ে স্বৈর শাসকের হাতে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ তাআলার দরবারে তাদেরও শাহাদাত কামনা করছি। আমাদের দলের বাইরেও যারা পঙ্গু হয়েছেন, আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য মহান দরবারে কল্যাণের দোয়া করছি। অসংখ্য আলিম ওলামা যাদের উপরে আঘাত দেওয়া হয়েছিল মূলত 13 সালে 5ই মে শাপলা চত্বরকে কেন্দ্র করে একটা শান্তিপূর্ণ সমাবেশে রাতের অন্ধকারে কীভাবে ঝাঁপিয়ে পড়া হয়েছিল তার সাক্ষী এদেশের জনমানুষ এবং বিশ্ববাসী। কতজন মানুষকে সেদিন খুন করা হয়েছিল তার হদিস আজও পাওয়া যায়। কোথায় তাদেরকে নিয়ে গায়েব করা হয়েছে লাশগুলো, তাদের পরিবার তা জানতে পারেনি। এরপরে আবার 21 সালে একই তাণ্ডব
অসংখ্য আলিম উলামা হেফাজতের নেতৃবৃন্দের উপরে চালানো হয়েছিল।